আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আরেকটি স্বাস্থ্য সচেতন ও টিপসমূলক ভিডিওতে সকলকে স্বাগতম। হাঁটু ব্যথা মানেই এখন আর শুধু বার্ধক্যজনিত সমস্যা নয়, ইদানিং অল্প বয়সীদেরও মধ্যে এই সমস্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। চিকিৎসকের মতে অলস জীবনযাপন, অতিরিক্ত ওজন এবং হুটহাট চোট পাওয়া এই সমস্যা অন্যতম প্রধান কারণ। আমাদের দৈনন্দিন হাঁটাচলা, সিঁড়ি ভাঙার ক্ষেত্রে হাঁটু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এর সঠিক যত্ন নেওয়া এর সময়ের দাবি। কেন বাড়ছে হাঁটু ব্যথা? বিশ্লেষণ বিশেষজ্ঞরা বলেছেন, ওজন বেড়ে যাওয়া হাঁটু ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এছাড়া ভুল ভঙ্গিতে বসা বা দাঁড়ানো, দীর্ঘক্ষণ নড়াচড়া না করে বসে থাকার ফলে জয়েন্টগুলো তাদের অস্বাভাবিক কর্মক্ষমতা হারাচ্ছে। প্রাথমিক পর্যায়ে ব্যথাকে গুরুত্ব না দিলে পরবর্তীতে এটি বড় ধরনের জটিলতায় রূপ নিতে পারে। হাঁটু সুস্থ রাখার 5টি কার্যকরী কৌশল। 1 নম্বরে ওজন নিয়ন্ত্রণ। হাঁটু ভালো রাখার সবচেয়ে বড় দাওয়াই হলো শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা। সামান্য বাড়তি ওজনও হাঁটুর জয়েন্ট কয়েক গুণ বেশি চাপ সৃষ্টি করে। পেশি শক্তিশালী করা। হাঁটুর চারপাশের পেশি মজবুত করতে নিয়মিত শরীর চর্চা করুন। সঠিক জুতা নির্বাচন। আরামদায়ক ও নরম তলার জুতা পরার অভ্যাস করুন। ভুল মাপের বা শক্ত জুতা ব্যবহার ব্যথা এবং ফোলাভাব বাড়িয়ে দেয়। পুষ্টিকর খাবার। হাড় মজবুত করতে ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান। এছাড়া জয়েন্টের প্রদাহ কমাতে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার বেশ কার্যকর। বসার ভঙ্গি। দীর্ঘক্ষণ একভাবে বসে না থেকে মাঝে মাঝে নড়াচড়া করুন এবং বসা বা দাঁড়ানোর সময় মেরুদণ্ড এবং শরীর ভঙ্গি সঠিক রাখুন। কিছু পরামর্শ। হাঁটুতে সামান্য ব্যথা, ফোলাভাব দেখা দিলে অবহেলা করবেন না। প্রাথমিক অবস্থায় ব্যবস্থা নিলে দীর্ঘমেয়াদী জটিলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সুস্থ জীবনযাপনের জন্য ছোট ছোট এই নিয়মগুলো মেনে চললে শুধু হাঁটু নয়, শরীরের সার্বিক সক্ষমতা বজায় থাকবে। তো বন্ধুরা, হাঁটু হচ্ছে আমাদের শরীরের সম্পূর্ণ ভার বহন করে এবং যার হাঁটাচলা করার সময় হাঁটুতে ব্যথা, তার কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গা, বিশেষ করে আপনি যেখানে যেতে চাইবেন সেখানে কিন্তু যেতে পারবেন না। তাই আপনার জীবন কিন্তু সীমাবদ্ধ হয়ে যাবে। আপনার শরীর আপনাকেই যত্ন নিতে হবে। তাই শরীরের চেহারা, চুলের প্রতি যেমন যত্ন নিচ্ছেন, তেমনি হাঁটুর প্রতিও যত্ন নিন। এই ছোট ছোট নিয়মগুলো মেনে চলুন, তাহলেই আপনার দীর্ঘমেয়াদী হাঁটু ব্যথা থেকে মুক্তি পাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। সকলের সুখী সুন্দর সফল জীবন কামনা করে, সুস্থ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আরেকটি স্বাস্থ্য সচেতন ও টিপসমূলক ভিডিওতে সকলকে স্বাগতম। হাঁটু ব্যথা মানেই এখন আর শুধু বার্ধক্যজনিত সমস্যা নয়, ইদানিং অল্প বয়সীদেরও মধ্যে এই সমস্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। চিকিৎসকের মতে অলস জীবনযাপন, অতিরিক্ত ওজন এবং হুটহাট চোট পাওয়া এই সমস্যা অন্যতম প্রধান কারণ। আমাদের দৈনন্দিন হাঁটাচলা, সিঁড়ি ভাঙার ক্ষেত্রে হাঁটু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এর সঠিক যত্ন নেওয়া এর সময়ের দাবি। কেন বাড়ছে হাঁটু ব্যথা? বিশ্লেষণ বিশেষজ্ঞরা বলেছেন, ওজন বেড়ে যাওয়া হাঁটু ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এছাড়া ভুল ভঙ্গিতে বসা বা দাঁড়ানো, দীর্ঘক্ষণ নড়াচড়া না করে বসে থাকার ফলে জয়েন্টগুলো তাদের অস্বাভাবিক কর্মক্ষমতা হারাচ্ছে। প্রাথমিক পর্যায়ে ব্যথাকে গুরুত্ব না দিলে পরবর্তীতে এটি বড় ধরনের জটিলতায় রূপ নিতে পারে। হাঁটু সুস্থ রাখার 5টি কার্যকরী কৌশল। 1 নম্বরে ওজন নিয়ন্ত্রণ। হাঁটু ভালো রাখার সবচেয়ে বড় দাওয়াই হলো শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা। সামান্য বাড়তি ওজনও হাঁটুর জয়েন্ট কয়েক গুণ বেশি চাপ সৃষ্টি করে। পেশি শক্তিশালী করা।
হাঁটুর চারপাশের পেশি মজবুত করতে নিয়মিত শরীর চর্চা করুন। সঠিক জুতা নির্বাচন। আরামদায়ক ও নরম তলার জুতা পরার অভ্যাস করুন। ভুল মাপের বা শক্ত জুতা ব্যবহার ব্যথা এবং ফোলাভাব বাড়িয়ে দেয়। পুষ্টিকর খাবার। হাড় মজবুত করতে ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান। এছাড়া জয়েন্টে প্রদাহ কমাতে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার বেশ কার্যকর। বসার ভঙ্গি। দীর্ঘক্ষণ একভাবে বসে না থেকে মাঝে মাঝে নড়াচড়া করুন এবং বসা বা দাঁড়ানোর সময় মেরুদণ্ড এবং শরীর ভঙ্গি সঠিক রাখুন। কিছু পরামর্শ। হাঁটুতে সামান্য ব্যথা ফোলাভাব দেখা দিলে অবহেলা করবেন না। প্রাথমিক অবস্থায় ব্যবস্থা নিলে দীর্ঘমেয়াদী জটিলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সুস্থ জীবনযাপনের জন্য ছোট ছোট এই নিয়মগুলো মেনে চললে শুধু হাঁটু নয়, শরীরের সার্বিক সক্ষমতা বজায় থাকবে। তো বন্ধুরা, হাঁটু হচ্ছে আমাদের শরীরের সম্পূর্ণ ভার বহন করে এবং যার হাঁটাচলা করার সময় হাঁটুতে ব্যথা, তার কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গা, বিশেষ করে আপনি যেখানে যেতে চাইবেন সেখানে কিন্তু যেতে পারবেন না।